গরিব হোক, যদি সাধারণ মানুষ হয় তাকেও সম্মান করতে হবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম আমি তোমাকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেন নাই যে যারা ধনী মানুষ তাদেরকে আমি সম্মান বাড়াইয়া দিছি? এই কথা কি আল্লাহ বলেছেন? ধনী মানুষের সম্মান বাড়াইছেন আল্লাহ বলছেন নাকি? শিল্পপতি যারা এদের সম্মান বাড়িয়েছি, এমপি যারা হবে তাদের সম্মান বাড়িয়েছি, মন্ত্রী যারা হবে তাদের সম্মান বাড়িয়েছি, আর গরিব মানুষের কোনো সম্মান নাই। এই কথা কি আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম বলতে যাদের বুঝায় তাদের প্রত্যেকের সম্মান আমি বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মানুষদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। অনেক মানুষ আছে ভিখারীদের যারা ভিক্ষুক, এদেরকে সালাম দিতে মনে হয় খুব কমই দেখা যায়। ভিখারীদেরকে কেউ সালাম দেয় নাকি? কেউ সালাম দেয় না। এরা হচ্ছে খুবই জঘন্য মানুষ। আমার মাঝে সেটা আমি ট্রাই করছি, আমি গরিবদেরকে আমি সালাম দেই, এমনকি আমি ভিক্ষুকদেরকেও সালাম দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি এই কাজটা আমার বাচ্চা বয়সে আমার উস্তাদদের কাছ থেকে শিখেছি। যতক্ষণ পর্যন্ত আপনি একজন ভিক্ষুককে, সাধারণ মানুষকে সালাম দিতে আপনার ব্যক্তিত্বে বাধা দেবে, যেই সাধারণ তুচ্ছ মানুষটাকে আমি সালাম দেব কেন, যদি বিষয়টা এমন হয় তাহলে ধরে নিতে হবে আপনার ভিতরে কি আছে? কি আছে? অহংকার। আর অহংকারী মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমাদের সমাজের একটা শ্রেণী মানুষ আছে, ওরা শুধু সম্মানী মানুষদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আর সাধারণ মানুষদেরকে যদি আপনার কাছে দিয়ে হেঁটে যায় তো ওরা জিজ্ঞাসাও করবে না। আবার আরেকটা এতটাই জঘন্য অহংকারী, যেটাকে চাইতে নিকৃষ্ট অহংকারী আর হতে পারে না। এদেরকে সালাম দিলে, সালাম তো দেই না, আবার কোনো সম্মানী মানুষ যদি তাকে সালাম দেয়, সালামের উত্তরটাও পর্যন্ত দিতে রাজি না। যদি সম্মানী মানুষ সালাম দেয় তে আলাইকুম সালাইকুম কিছু কয়, আবার যদি গরিব মানুষের সালাম দেয় সালামের উত্তরটাও পর্যন্ত লয় না। দেখেন এ কি সাধারণ অহংকারী? সাধারণ অহংকারী নাকি? নিকৃষ্ট পর্যায়ের একটা অহংকারী। মরলে পরে তো লাশটা পচা দুর্গন্ধ ছড়াবে, এর চাইতে তো তুমি বেশি কিছু না। তাহলে একটা মানুষ তোমাকে সালাম দিল, এতটাই অহংকারী যে সে সালামের উত্তরটাও পর্যন্ত দিতে রাজি না, তাহলে ওই মানুষটা কি, ওর জন্য আল্লাহ জান্নাত বানাইছে নাকি? বানাইছে না। এই জন্য আল্লাহ সূরা আবাসা নাজিল করেছেন। সূরা আবাসা হচ্ছে একজন অন্ধ সাহাবী, এই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তার শানে সূরা আবাসা নাজিল হয়েছে। এটার 42টি আয়াতের প্রথম অংশটা শুধুমাত্র এই অন্ধ সাহাবীর প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ। তিনি চোখে দেখতেন না। এই সূরাটার শানে নজুল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকা অবস্থায় মক্কার লিডার পার্সন কিছু ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহ রাসূলের ধারণা ছিল এরা যদি ইসলাম কবুল করে, যদি এই কাফের বেঈমানগুলো যদি ইসলাম কবুল করে, তাহলে মক্কায় মনে হয় খুব অল্প সময়ে ইসলাম প্রচার করা সম্ভব হবে। এরকমটাই ধারণা আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল এমনটা ভেবেছেন যে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো ব্যক্তি যদি এদেরকে যদি আমি ইসলামের ভিতর নিয়ে আসতে পারি, এদেরকে যদি কালেমার দাওয়াত যদি আমি দিতে পারি আর এরা যদি মুসলমান হয়ে যায়, তাহলে মনে হয় এই নবুয়তের কাজ করতে গিয়ে আমার মনে হয় দারুণ সুবিধা হবে।